তোমার পার্টনার তোমাকে আই লাভ ইউ বলে, তোমার পার্টনার তোমার সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলছে, তোমার পার্টনার সবসময় এই জিনিসটাকে দাবি করে যে সে তোমাকে ছাড়া থাকতে পারবে না, কিন্তু তবুও কোনো না কোনো জায়গায় মনে একটা প্রশ্ন ওঠে তোমার যে সেই মানুষটা কি সত্যি সত্যি তোমাকে সিরিয়াস আছে তোমাকে নিয়ে, না সত্যি সেই মানুষটা তোমাকে নিয়ে টাইম পাস করছে। আজকের এই ভিডিওটা তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ আজকের এই ভিডিওতে তুমি সেই জিনিসটা শিখতে পারবে যে সামনের মানুষের ইন্টেনশনটা কি তোমাকে নিয়ে, সেটা তুমি বুঝতে পারবে। এর জন্য তোমাকে তাকে কিন্তু জিজ্ঞেস করা দরকার হবে না। দেখো 95% রিলেশনশিপের মধ্যে একটা মানুষ কখন কষ্ট পায়, কখন হার্ট হয়, তার কথাতে, তার ভাষাতে না, তার অ্যাকশনে, তার ইন্টেনশনে, তার ইন্টেনশনটার জন্য সে কিন্তু হার্ট হয়। তো আজকের এই ভিডিওতে তোমাদের কিছু সিগন্যাল, কিছু সাইনের কথা বলবো, যেটাকে ফলো করলে তুমি কিন্তু 100% বুঝতে পারবে যে সামনের মানুষটার ইন্টেনশনটা কি তোমার নিয়ে। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আছি আশরাফ এবং তোমরা এই মুহূর্তে দেখছো ইউটিউব চ্যানেল কিছু অজানা কথা। যদি চ্যানেলটি নতুন আছে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যদি অলরেডি করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলো ভিডিওকে স্টার্ট করি। ভিডিওটাকে স্টার্ট করার আগে, অর্থাৎ আমরা সেই সিগন্যালসে যাওয়ার আগে তোমাকে ওয়ার্ড এবং ইন্টেনশন এই জিনিসটাকে তোমাকে বুঝতে হবে। দেখো একটা মানুষ কি বলছে সেটা যতটা ইম্পর্টেন্ট নয়, একটা মানুষ কি করছে এটাই কিন্তু তার ইন্টেনশন। একটা মানুষ সবসময় তোমাকে আই লাভ ইউ বলছে, তোমাকে ভালোবাসি বলছে, কিন্তু সেই মানুষটা তোমার জন্য কিন্তু টাইম বার করছে না, তোমার সঙ্গে কিন্তু টাইম এক্সপেন্ড করছে না, তবে কিন্তু এটা ভালোবাসা বিলকুল নয়, এটা হচ্ছে তার কমফর্ট। তো এবার আমরা আসছি সেই সমস্ত সিগন্যালসে, যে সিগন্যালসগুলোকে তুমি দেখলে বুঝতে পারবে যে সামনের মানুষটা তোমার প্রতি তার ইন্টেনশনটা কি আছে, কি সেই মানুষটা সত্যি তোমাকে ভালোবাসে কি ভালোবাসে না। যেটা ফার্স্ট হচ্ছে কনসিস্টেন্সি। দেখো কনসিস্টেন্সি একটা এমন জিনিস, যে জিনিসটা যদি তার মনের মধ্যে সত্যি সেই মানুষটা তোমাকে যদি সত্যি ভালোবাসে, তো সেই মানুষটা তোমার জন্য কনসিস্টেন্ট থাকবে। অর্থাৎ তোমার সঙ্গে কথা বলার জন্য, তোমার সঙ্গে দেখা করার জন্য, তোমার সঙ্গে টাইম এক্সপেন্ড করার জন্য সেই মানুষটা কিন্তু নিজের এফর্ট লাগাবে। সেই মানুষটা তোমার লাইফে কিন্তু রোলার কোস্টারের মতন ব্যবহার করবে না। 2 দিন তোমার কাছে থাকবে, 10 দিন তোমার থেকে দূরে থাকবে, 3 দিন তোমার সঙ্গে প্রচুর রোমান্টিক, আবার 15-20 দিন এমন ব্যবহার যে সে মানুষটা তোমাকে চেনেই না। তো যদি এই রকম একটা মানুষ তোমার লাইফে রোলার কোস্টারের মতন ব্যবহার করছে, তাহলে সেই মানুষটা তোমাকে নিয়ে বিলকুল সিরিয়াস না, একদম তার ইন্টেনশনটা তোমার জন্য কিন্তু ভালো না। কারণ সেই মানুষটা শুধুমাত্র নিজের কমফোর্টেবিলিটির জন্য সেই মানুষটা তোমার কাছে আসে। যখন সে আনকমফোর্টেবল হয় তখন সে কমফোর্টেবল হওয়ার জন্য তোমার কাছে আসে, আর যখন সে নিজের লাইফে কমফোর্টেবল থাকে তখন সে তোমার থেকে দূরে চলে যায়। তো সেই মানুষটার কনসিস্টেন্সি কিন্তু তোমার জন্য কিন্তু গুড নয়। এই ইন্টেনশনটা দেখলেও তুমি বুঝতে পারবে যে তার মানসিকতা তোমার জন্য কি আছে। দ্বিতীয় যে সিগন্যালটা সেটা হচ্ছে ফিউচার টক। দেখো একটা মানুষের ইচ্ছা তোমার জন্য কিন্তু স্ট্রং আছে, সেই মানুষটা সত্যি তোমাকে ভালোবাসে, তার মনের মধ্যে তোমার জন্য জায়গা আছে, সেই মানুষটা তোমাকে নিজের ফিউচারে রাখবে। যখনই তোমার সঙ্গে ফিউচার রিলেটেড কনভারসেশন করবে, তখন সেই মানুষটা বলবে যে ফিউচারে আমরা এই ধরনের কাজ করব, ফিউচারে আমরা এইভাবে এই জিনিসটাকে হ্যান্ডেল করব, এইভাবে ফিউচার রিলেটেড কথা বলে না। যখন একটা কাপলস একসঙ্গে কথা বলে, অবশ্যই তারা ফিউচার রিলেটেড কথা বলে, কিন্তু যে মানুষটা শুধুমাত্র তোমাকে সঙ্গে প্রেজেন্টে এনজয় করতে ভালোবাসে, ফিউচারকে অ্যাভয়েড করে, সেই মানুষটা তোমার জন্য কিন্তু গুড নয়, সেই মানুষটা তোমার জন্য ভালো নয়। কিন্তু যে মানুষটার ফিউচারে নেই, সে সবসময় এই ফিউচার রিলেটেড কথাবার্তাকে কিন্তু অলওয়েজ কিন্তু সে ইগনোর করবে। তো ফিউচার টকটাও কিন্তু একটা সিগন্যাল, যেটা দেখে তুমি বুঝতে পারবে যে সেই মানুষটার জীবনে আমার জায়গাটা কতটা মূল্যবান, আদৌ তার লাইফে আমি কোনো প্রায়োরিটি আছি, না শুধুমাত্র তার লাইফে একটা অপশন। আর থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে রেসপেক্ট ইউর বাউন্ডারি। দেখো একটা রিলেশনশিপের মধ্যে একটা মানুষ যখন তোমাকে সত্যি ভালোবাসবে, সত্যি সেই মানুষে তখন তোমাকে চাইবে, সে সবসময় তোমার বাউন্ডারিকে রেসপেক্ট করবে, তোমার ইমোশনস, তোমার ফিলিংসকে রেসপেক্ট করবে, তোমার ভ্যালু সে বুঝবে, তোমাকে কোনোদিন সে প্রেশারাইজ করবে না, ফিজিক্যাল প্রেশার দেবে না তোমার উপরে। আর একটা মানুষ যদি তোমাকে ফিজিক্যাল প্রেশার দিচ্ছে, তোমার ইচ্ছে তোমার অনিচ্ছার বিরুদ্ধে তোমাকে কিন্তু বোঝানোর চেষ্টা করছে, তুমি যে জিনিসটা করতে পছন্দ করো না সেটা করতেও তোমাকে বাধ্য করছে, যে জিনিসটা তুমি করতে ভালোবাসো সেটা করতে তোমাকে স্টপ করছে, তোমাকে বাধা দেওয়ার চেষ্টা করছে, তার মানে সেই মানুষটা কোনো জায়গায় তোমার কিন্তু বাউন্ডারিটাকে রেসপেক্ট করে না। সেই মানুষটা সবসময় তোমার লিমিটকে ক্রস করার চেষ্টা করে। তাহলে তোমাকে বুঝতে হবে সেই মানুষটা তোমাকে ভালোবাসে না, সেই মানুষটা শুধুমাত্র তোমার প্রতি একটা ডিজায়ার আছে, এটা ভালোবাসা নয়, এটা জাস্ট তার ডিজায়ার। তো এইটাও কিন্তু একটা সিগন্যাল, একটা মানুষের ইন্টেনশনটা কি তোমাকে নিয়ে সেটা বোঝার জন্য কিন্তু। আর ফোর্থ যে সিগন্যালটা সেটা হচ্ছে এফর্ট ইন ডিফিকাল্ট টাইম। প্রত্যেকটা মানুষের জীবনে খারাপ সময় ভালো সময় আসে। তোমার লাইফে
যখন খারাপ সময় আসে, যেরকম তুমি আপসেট আছো, তোমার লাইফে কোনো রকম প্রবলেম চলছে, তোমাকে কোনো মানুষের হেল্পের দরকার আছে, ঠিক সেই সময় সেই মানুষটা বহলে বাই ফোন বাই কথা বা ফিজিক্যালি সেই মানুষটা তোমার কাছে এসে দাঁড়ায়। একটা মানুষ যদি সত্যি একটা মানুষকে ভালোবাসে, তো তার দুঃখ, তার যন্ত্রণা, তার কষ্টকে সে কোনোদিন দেখতে পাবে? নিশ্চয়ই সে কোনোদিন দেখতে পাবে না। সে চেষ্টা করবে তার পক্ষে যতটা সম্ভব সে তাকে হেল্প করতে, সেই তাকে এই প্রবলেম থেকে বাইরে বার করে আনতে। কিন্তু একটা মানুষ যদি শুধুমাত্র তোমার ভালো সময় তোমার সঙ্গে থাকে এবং তোমার খারাপ সময়ে কোনো না কোনো অজুহাত দেখিয়ে সেই মানুষটা তোমার থেকে দূরে চলে যাচ্ছে, তখন তোমাকে বুঝতে হবে যে এই মানুষটা তোমার জন্য কিন্তু জেনুইন নয়। এই মানুষটা কোনো না কোনো জায়গায় ফেক আছে, তার রিলেশনশিপ ফেক এবং তার ইন্টেনশন তোমার জন্য কিন্তু মোটেই ভালো না। তো তোমাকে বুঝতে হবে যে সে তোমার খারাপ সময়ে তোমার পাশে কতটুকু দাঁড়ায়। আর নাম্বার 5 সিগন্যাল হচ্ছে ট্রান্সপারেন্সি। দেখো, একটা মানুষ যদি সত্যি তোমাকে ভালোবাসে, সত্যি তোমাকে চায়, তো সেই মানুষটা নিজের লাইফে কোনো কিছু তোমার কাছে হাইড করবে না, ট্রান্সপারেন্সি রাখবে তোমার কাছে। সেই মানুষটা তোমার কাছে নিজের কাছে কোনোদিন মোবাইল হাইড করবে না, নিজের ফ্যামিলি, নিজের ফ্রেন্ড থেকে তোমার কাছে হাইড করবে না। সবার সঙ্গে তোমার একটা ইন্ট্রোডাকশন করাবে। হতে পারে সে নিজের বাড়িতে তোমাকে নিজের প্রিয় মানুষটা বলে না ইন্ট্রোডাকশন করা, কিন্তু সে নিজের বান্ধবী বা নিজের বন্ধু বলে সে অবশ্যই তোমাকে নিজের ফ্যামিলির সঙ্গে কিন্তু ইন্ট্রোডাকশন করাবে। তার বন্ধু বান্ধব প্রত্যেকে জানবে তোমার এবং তার সম্পর্কে। সুতরাং কোনো জায়গায় সে মানুষ তোমাকে হাইড করছে না। আর যদি কোনো মানুষ তোমার কাছে নিজের ফোনটাকে হাইড করে, তার ফোনে কোনো ফোন আসলে হয়তো সেই ফোনটাকে কেটে দেয় বা তোমার থেকে দূরে গিয়ে সে তার সঙ্গে কথা বলছে, সেই মানুষটা তোমার নিজের বন্ধু বান্ধবের কাছে তোমাকে হাইড রেখেছে, নিজের ফ্যামিলি তো অনেক দূরের কথা, তাহলে তোমাকে বুঝতে হবে যে এই মানুষটার ইন্টেনশন তোমার জন্য কিন্তু ভালো না, এই মানুষটা তোমার প্রতি কিন্তু স্বচ্ছ না। আর নাম্বার 6 যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্রোথ। একটা মানুষ সত্যি তোমাকে ভালোবাসে, যে মানুষটা সত্যি তোমাকে ভালোবাসবে, সেই মানুষটা সবসময় চাইবে তুমি যেন সাকসেসফুল লাইফ লিড করতে পারো। এর জন্য যা যা দরকার সেই মানুষটা কিন্তু তোমাকে হেল্প করবে, তোমার পাশে থাকবে। যদি তার পক্ষে সম্ভব নয় তোমাকে হেল্প করা বা তার এফর্ট, কিন্তু সে মানুষটা কি করবে, তোমাকে নিজের মেন্টাল সাপোর্ট দেবে, তোমার সঙ্গে থাকার চেষ্টা করবে, জানো তুমি নিজের লাইফে সাকসেস অ্যাচিভ করতে পারো, নিজের গোলকে ফুলফিল করতে পারো। কিন্তু যে মানুষটা প্রত্যেকটা জিনিসে তোমাকে কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করছে, বাধা দেওয়ার চেষ্টা করছে, তাহলে তার ইন্টেনশন কি? তার ইন্টেনশন হচ্ছে কন্ট্রোলিং ইন্টেনশন, যে সে নিজের কন্ট্রোলে তোমাকে রাখতে চাইছে। তো কন্ট্রোলিং নেচারে কোনদিন ভালোবাসা হতে পারে না। একটা ভালোবাসা সবসময় কিন্তু ফ্রিডম হয়, এবং ফ্রিডমের মধ্যে কিন্তু তুমি নিজের খোলা আকাশে নিজের মতো করে উড়তে পারো। সেই ব্যবস্থাটা যদি সে মানুষটা না করে দিতে পারছে তোমাকে, তাহলে তার ইন্টেনশন তোমার জন্য কিন্তু কোনো দিন ভালো না। আর নাম্বার 7 যেটা হচ্ছে সেটা হচ্ছে গাডস ফিলিংস, অর্থাৎ আমাদের অন্তরাত্মার কথা। মানে আমাদের 6th সেন্স অনেক সময় আমাদেরকে অনেক কিছু বলে দেয়, আর 6th সেন্সে হচ্ছে তোমার গাডস ফিলিংস। দেখো, কোনো জায়গায় যদি ধোঁয়া ওঠে, তাহলে তার নিচে কোনো না কোনো জায়গাটা আগুনের ফুলকি আছে, এবং সেই আগুনের ফুলকিটা আমরা হয়তো দেখতে পাচ্ছি না, কিন্তু রিয়ালিটিতে সেখানে আছে, তবে তো সেই ধোঁয়াটা উঠছে। তো তোমার যদি গাডস ফিলিংস বলছে যে এই মানুষটা নিশ্চয়ই কিছু না কিছু আমার থেকে লুকাচ্ছে, এই মানুষটার মধ্যে নিশ্চয়ই কিছু এমন আছে যেটা আমার জন্য বা আমার রিলেশনশিপের জন্য ভালো না, তাহলে তোমাকে সতর্ক হওয়া দরকার আছে। হতে পারে এই সময় তোমার কাছে কোনো প্রুফ নেই, কোনো এভিডেন্স নেই, কিন্তু তোমার যখন অন্তরাত্মা তোমাকে বলছে, তোমার গাটস ফিলিংস বলছে, তাহলে তোমাকে সতর্ক হওয়ার কিন্তু প্রয়োজন আছে। আর এই কথাটা এই মুহূর্তে তোমার খারাপ লাগতে পারে, কিন্তু কথাটা কিন্তু 100% কিন্তু সত্যি, যে একটা মানুষ যদি তোমাকে বারবার ইগনোর করছে, একটা মানুষ যদি তোমার ভ্যালুটাই বুঝতে পারছে না, একটা মানুষ তোমার বাউন্ডারিকে রেসপেক্ট করছে না, একটা মানুষ যে মানুষটার কাছে তোমার ফিলিংস, তোমার ইমোশনের কোনো মূল্যই নেই, সেই মানুষটার লাইফে তুমি সবসময় কিন্তু অপশন আছো, তুমি কিন্তু তার প্রায়োরিটি না, এটা কিন্তু তোমাকে বুঝতে হবে। আর এখন প্রশ্ন হচ্ছে যে এই সমস্ত জিনিসগুলো যদি তোমার লাইফে হচ্ছে, তাহলে তোমার কি করণীয় আছে, তুমি কি করবে? দেখো, সবচেয়ে প্রথমে তোমাকে নিজের ভ্যালু, নিজের রেসপেক্টটাকে বুঝতে হবে। নিজের ভ্যালু, নিজের রেসপেক্টকে কমিয়ে কাউকে পাওয়ার তোমার কোনো দরকার নেই। আর যদি এইরকমভাবে যদি তুমি কাউকে পাওয়ার চেষ্টা করো, সেখানে তুমি কোনোদিন সম্মান বা সেই শান্তি পাবে না, যে শান্তি, যে সম্মানের জন্য তুমি ভালোবাসার মধ্যে এসছো। তো এর জন্য যখন এইরকম একটা সিচুয়েশন, তখন তোমাকে নিজের রেসপেক্ট, নিজের ভ্যালুটার কথা কিন্তু চিন্তা করতে হবে, নিজের বাউন্ডারিটাকে তোমাকে সেট করতে হবে, যে আমি এত টাকা জিনিস টলারেট করতে পারবো, এর উপরে হলে আমি কিন্তু আর জিনিসগুলো টলারেট করব না। আর থার্ড যেটা হচ্ছে, যদি প্রয়োজন হয় তার সঙ্গে একটা ক্লিয়ার কমিউনিকেশনস করো, তার সঙ্গে কথা বলো যে তুমি এই মুহূর্তে কি ফিল করছো, তোমার ব্যবহার এরকম হচ্ছে, এই ব্যবহারগুলো কিন্তু আমাদের রিলেশনশিপের জন্য ভালো না। যদি প্রয়োজন হয় খুব শান্ত মতে তার সঙ্গে কিন্তু কথা বলো। আর এই সমস্ত জিনিস করার পরও যদি সেই মানুষটা নিজেকে না শুধরায়, যদি অ্যাজ ইট ইজ থাকে, তাহলে কিন্তু নিজেকে বাঁচানোর চেষ্টা করো, দরকার পড়লে মুভ অন করো, তাকে যদি ছাড়ার দরকার হয় তাকে ছাড়ো।
তখন তোমাকে কিন্তু নিজের জন্য সেই শান্তিটাকে খুঁজে বার করতে হবে, তার থেকে তোমাকে দূরে চলে যেতে হবে। এই ভিডিওটা যে সমস্ত কথাগুলো আমি বললাম, যদি তোমার মনে যদি একটু হিট করে থাকে, যদি তোমাকে একটু ভালো লেগে থাকে, যদি মনে হয় যে হ্যাঁ এই কথাগুলো কোনো না কোনো জায়গায় আমার রিলেশনশিপে আমার সঙ্গে কিন্তু রিলেট করছে, তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্টে আমাকে লিখবে যে না আর না, অনেক হয়েছে, এবার আমি নিজেকে চুজ করব। নিজের এই ভিডিওটাকে নিজের বন্ধু বান্ধব, নিজের ফ্রেন্ড সার্কেলের সঙ্গে শেয়ার করবে, প্রত্যেকটা মানুষকে দেখার সুযোগ করে দেবে। আর চ্যানেলে যদি নতুন আছো তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, যদি অলরেডি করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকালে ভালো থাকো, অনেক আনন্দ হয়। থ্যাংক ইউ ভেরি মাচ।